কথা দিয়ে কথা রাখল না দুর্গাপুরের বেসরকারি শিল্প তালুক। সগড়ভাঙার স্থানীয় বাসিন্দা সহ তৃণমূল কর্মীদের চাকরির প্রতিশ্রুতি দিলেও নিয়োগ পেয়েছে শুধুই বহিরাগত শ্রমিকরা। অভিযোগে সরব গোটা এলাকা। টানা 10 দিন ধরে চলছে বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতার কাঠগড়ায় কারখানা তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজান। হকের চাকরি আদায় করতে তাই এবার অভিযুক্ত শ্রমিক নেতার বাড়ি ঘেরাও এলাকাবাসী ও তৃণমূল কর্মীদের। দলের ঝান্ডা হাতে বঞ্চিতদের বিক্ষোভ। শেখ রমজানের বিরুদ্ধে উঠল চোর চোর স্লোগান। আমরা তো চেয়েছিলাম কাজ, আর তো কিছু চাইনি আমরা। কিন্তু কাজ তাদেরই হচ্ছে যারা টাকা পয়সা দিচ্ছে, যারা ইউনিয়নের সঙ্গে ভালো রকম সেটিং আছে, তাদের কাজ হচ্ছে। বাইরে থেকে লোক টাকা দিয়ে লোক ঢোকাচ্ছে, কিন্তু আমাদের জন্য না টাকা আছে আমাদের কাছে, না আমাদের কাছে কোনো কাজ আছে। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে, এবার আমরা মনে হচ্ছে যে পার্টিরা করে আমরা ভুল করছি। পার্টি করে তারা কোনো দিন চাকরি বাকরি পায়নি, আর যারা না পার্টি করছে তারা ঘরে বসে পেয়ে যাচ্ছে। মদ মাতাল গাঞ্জারি সবাই পেয়ে যাচ্ছে, আর বাইরে থেকে টাকা দিচ্ছে তারা ঢুকছে। আমরা কেন পাবো না? যারা টাকা দিচ্ছে পকেট মাটি করছে তাদের চাকরি হয়ে যাচ্ছে। যদিও টাকা নিয়ে বহিরাগতদের চাকরি দেওয়া ও বঞ্চনার অভিযোগ মানতে নারাজ সগড়ভাঙা শিল্প তালুকের শ্রমিক নেতা শেখ রমজান। হুমকি ধমক কিংবা বাড়ি ঘেরাও করেও চাকরি মিলবে না, চাকরি শ্রমিক নেতা দিতে পারে না। চাপে পড়েও দায় এড়ালেন শেখ রমজান। ওরা ভাবছে রমজানকে ধরলে কিছু করলে চাকরি, আমাকে ধমকি মেরে চাকরি নেবে আর কি। আর চাকরি কি আমার হাতে নাকি? প্রশাসন যদি গেটে কোনো করে, ম্যানেজমেন্ট থেকে কোনো ওরা স্টেপ নেয়, তো সেখানে তো আমার কিছু করার নেই। ফ্যাক্টরিটা তো আমার নয়। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে কারখানার গেট সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছে প্রশাসন। ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। চাকরি না পাওয়ার অভিযোগকে মান্যতা দেননি তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। দলের অনুমতি নিয়ে কি কারখানার গেটে বসেছিল তৃণমূল কর্মীরা? অশান্তি করে আন্দোলন চলতে পারে না, সাফ জবাব তৃণমূলের জেলা সহ সভাপতির। ঠিক নয়। তৃণমূলের ঝান্ডা নিয়ে কার পারমিশনে বসছিলেন, কেন বসেছিলেন? সেখানে তো দলের কাছে একটা নিতে হবে, পারমিশন নিতে হয়। দলকে পারমিশন দিয়েছিল? নিজের ইচ্ছায় করলেন, নিজের ইচ্ছায় দলকে দোষারোপ করবেন, সেটা কিন্তু ঠিক নয়। তবে তৃণমূল কর্মী ও বাসিন্দাদের দুর্দিনে পাশে গেরুয়া শিবির। তৃণমূল দেউলিয়া হয়ে যাচ্ছে, যার ফল ভুগছে সগড়ভাঙা। কটাক্ষ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। আমি আগেও বলেছি, আমি সকলের বিধায়ক। এই পদযাত্রায় যে আমাকে আহ্বান করেন, আমি যেতে প্রস্তুত, কারণ আমি চাই দুর্গাপুর লোকাল ছেলে চাকরি পাক। এটা আগে ঘটেছে, আজও ঘটছে। আর সেই কারণে দুর্গাপুরে একের পর শিল্প বন্ধ হচ্ছে, আর তৃণমূল কংগ্রেসে তার টাকার বিনিময়ে চাকরি দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস দেউলিয়া হয়ে যাচ্ছে বলেই এই ঘটনা ঘটেছে। চাকরি প্রার্থী শিক্ষক, শিক্ষাকর্মী কিংবা কারখানা শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষের দুর্ভোগ অব্যাহত বঙ্গে সর্বত্র। আর প্রতিবাদ করলে কি দমিয়ে দিচ্ছে প্রশাসন? রাজ্যের নিয়োগ যন্ত্রণার এই ছবি বদলাবে কবে? গোটা ঘটনার জেরে কিন্তু এখন যে দুর্গাপুরের যে সগড়ভাঙা শিল্প তালুকে যে বেসরকারি কারখানা, সে কারখানা চত্বরে কিন্তু চাপা উত্তেজনা রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। একটাই কারণে, সেটা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা আবারও না ঘটে। দুর্গাপুরের সগড়ভাঙা শিল্প তালুক থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।